নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে থেকে আমার মেয়ের নতুন ক্লাস শুরু হয়ে গেল। তো সকালবেলায় একটু ক্লিপিং নিয়ে নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। স্কুল শুরু হলো, নতুন ক্লাস। তো আজকে ভাবলাম একটুখানি আমার লিভিং রুমটা গতকাল বিকেলের দিকে একটু অ্যারেঞ্জ করেছিলাম, কারণ গরম বেশ পড়ে গেছে, ভালো গরম পড়ে গেছে। তাই ভাবলাম লিভিং রুমটা একটু গরমের মতন করে অ্যারেঞ্জ করে নিই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার লিভিং রুমটা আগে এইভাবে ছিল, সেটা একটু দেখিয়ে নিচ্ছে আপনাদের। এইভাবে ডেকোরেশন করে রাখা ছিল। এখন সেই লিভিং রুমটা পুরোটাই চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ মানে কি, একটু ফার্নিচার চেঞ্জ করেছি, তারপরে সোফার কভারগুলো চেঞ্জ করেছি, পিলো কভারগুলো, একটু পর্দাটা, এইভাবে। তো প্রথমেই দেখাই, আমাদের বাড়ির সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আমাদের লিভিং রুমটা, আর সিঁড়ির এই চাতালটায় দুটো বড় বড় আয়না আছে, আর এখানে একটু শোপিস, ছবি ফ্রেম, তারপরে যে আর্টিফিশিয়াল গাছগুলো হয় সেইগুলো দিয়ে একটু ডেকোরেশন করে সাজিয়ে রাখা। বাড়িতে ঢুকেই লোকের যেন একটা বেশ ভালো সুন্দর লাগে প্রথম দেখাতেই, সেই জন্যই। তো সিঁড়ি দিয়ে উঠেই এই তো আমার লিভিং রুমটা একটুখানি পুরোটাই দেখাচ্ছি, এইভাবে আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। এবারে আপনাদের দেখাবো এক একটা পার্ট ধরে কিভাবে অ্যারেঞ্জ করেছি আর কি চেঞ্জ করেছি। প্রথমেই এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, অ্যামাজন থেকে, পজিটিভ ভাইবস অনলি। এটা আমার ভীষণ পছন্দ। একটা বাড়িতে ঢুকেই যদি একটা পজিটিভ ভাইবস থাকে, এর থেকে ভালো কিছু হতেই পারে না। আপনার টাকা পয়সা কম থাকুক, ফার্নিচার কম থাকুক, কিন্তু যদি মনে পজিটিভ ভাবনা থাকে, একসাথে একে অপরের ফ্যামিলি মেম্বারের সাথে থাকেন, তাহলে কিন্তু কোনো কিছুই দরকার পড়ে না, সব কিছুই ভালো হয়। তো সিঁড়ি দিয়ে উঠেই আমাদের লিভিং রুমটা আছে, আর এই পাশে ছাদে যাওয়ার সিঁড়ি। আর লিভিং রুমের পর্দাটা আর সোফার কভারটা আমি একরকম রাখতে চেয়েছি। এই যে একদম হালকা, যেহেতু গরমকাল, একটু লাইট কালারের পর্দা এখানে আমি দিয়েছি। আর পর্দার কালার আর ডিজাইনটা, সোফার কালার ডিজাইনটা একদম সেম রাখার চেষ্টা করেছি। এখানে আমার দুটো সোফা আছে, একটা 3 সিটার সোফা, একটা 2 সিটার সোফা। 2 সিটার সোফাটা বহু পুরনো, আর 3 সিটার সোফাটা আমি নতুন কিনেছি। সেই জন্য সোফা দুটো যাতে একরকম লাগে, কারণ দুটোর কভার আলাদা ছিল, একরকম কভার রেখেছি। আর পর্দার সাথে সেই কভারটা মোটামুটি যাতে মিল হয়, ম্যাচিং হয়, সেইভাবেই করেছি। আর কুশন কভারগুলো সব একরকমই করেছি, একদম হালকা কালার। বারবার বলছি যে গরমকাল চলছে, একটু হালকা থাকলে কিন্তু বেশ ভালো লাগে। তো এই রকম কভার করে নিয়েছি। আর 2 সিটার কভার সোফাটা যেটা আছে, তার পেছনে একটা শোকেস মতন আছে, যার মধ্যে পুরনো ছবি আছে, কিছু খেলনা রাখা আছে। আর কোথাও গেলে ভগবানের যে মূর্তি আছে, সেরকম ছোটো ছোটো মূর্তি যে কিনে আনি, সেগুলো দিয়ে পুরো শোকেসটা সুন্দর করে সাজানো রয়েছে। আর শোকেসের পাশেই একটা উইন্ডো আছে, দেখুন লম্বা মতন ছোট একটা উইন্ডো আছে। সেই উইন্ডোর কর্নার, 3 সিটার সোফা 2 সিটার সোফার মাঝে একটা কর্নার আছে, সেই কর্নারটাকে একটু সাজিয়ে নিয়েছি। অবশ্যই এখানে গাছ তো দেবই, প্লাস পয়েন্ট, কারণ গরমকাল, লিভিং ডেকোরেশন করছে, একটু গাছের ব্যবহার না থাকলে কিন্তু একদম ভালো লাগে না। ওপরে একটা ঘড়ি আছে, আর রাজস্থান থেকে দুটো পুতুল নিয়ে এসেছিলাম কাঠের, সেই পুতুলটা একটু লাইটের যে সুইচ বোর্ড আছে ওখানে হ্যাং করে রেখেছিলাম। একটা টেবিল স্ট্যান্ড আছে, টেবিল ল্যাম্পের যে স্ট্যান্ডগুলো আছে, এটা পুরো কাঠের। আর এই টেবিল যে স্ট্যান্ড ল্যাম্পটা আছে, সেটা আমার শ্বশুর মশাই শাশুড়ি মায়ের বিয়ের সময় গিফটেড পাওয়া, এত বছরের পুরনো জিনিস। এখানে একটা বাম্বু প্লান্ট রেখেছি, আর একটা ছোট পাতাবাহার রেখেছি, ভগবান গৌতম বুদ্ধের মূর্তি রেখেছি, একটা সিঁদুরকৌটো রেখেছি। এইভাবে কর্নারটা ডেকোরেশন করে। তো এখানে 3 সিটার সোফার পেছন দিকে একটা বিশাল বিগ সাইজের উইন্ডো আছে। আর আমার বাড়িতে দেখবেন মোটামুটি পুরনো দিনের বাড়ি তো অনেক, সেই জন্য পেলমেটের স্টাইলটা আপনারা এখানে দেখতে পাবেন। আর দক্ষিণ দিকে জানলা হওয়ার সুবাদে অনেক হাওয়া ঢোকে। আর দুটো সোফার সামনে একটা ছোট্ট টি টেবিল রেখেছি, তার উপর একটা পিঙ্ক আর অফ হোয়াইটের টেবিল রানার পেতেছি, আর কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি। একটা মানি প্ল্যান্ট আছে, শোপিস আছে। মানি প্ল্যান্টের যে কেটলিটা আছে, এটা আমার রান্নাঘরে ইউজ হতো, ভেঙে যাওয়ার জন্য আমি এখানে কেটলিটা ইউজ করেছি। এখানে একটা রাজস্থান থেকে আনা শোপিস আছে, হারমোনিয়াম বাজাচ্ছে। আর এখানে একটা জারের মধ্যে মানি প্ল্যান্ট রেখেছি। তো এইভাবে আমি ছোট টি টেবিলটা সাজিয়ে নিয়েছি।
সোফার পাশেই আমার ওয়াশ বেসিন এরিয়াটা রয়েছে। এখানে একটা বেসিন আছে, বেসিনের নিচে একটা পাতাবাহার গাছও রেখেছি। আর বেসিনের ওপরের দিকে একটা ক্যাবিনেট মতন আছে, যে প্রতিদিনের দরকারি জিনিসপত্র ওই ছোট ক্যাবিনেটটার মধ্যে লাগানো থাকে। আর ক্যাবিনেটের সামনের দিকটা একটা মিরর লাগানো আছে। তো এই পাশেই হচ্ছে একটা শোকেস রেখেছি, বা ক্রকারি ইউনিট বলতে পারেন, সেটা রেখেছি। এর ওপরে একটা ল্যাম্প, ফ্লাওয়ার ভাস, একটা গৌতম বুদ্ধার মূর্তি, আর এখানে একটা ফটো ফ্রেম মতন আছে। এটা বহু পুরনো। আমি যে নতুন জিনিস দিয়ে ঘর, দামি দামি জিনিস দিয়ে সাজিয়েছি তাই নয়, পুরনো যে ফার্নিচারগুলো, ম্যাক্সিমাম যা ফার্নিচার আছে প্রত্যেকটা ফার্নিচার 10-12 বছর বা 15 বছরের ওপরে বয়স। আর এখানে একটা টেবিল ল্যাম্প মতন আছে। এটা হস্তশিল্প মেলা কলকাতায় হয়েছিল, সেখান থেকে নিয়েছিলাম। আর এখানে ফ্লাওয়ার ভাস একটা রেখেছি, সেটাও আমার মায়ের বিয়ের গিফট পাওয়া, সেটা আমি মায়ের থেকে নিয়ে এখানে সাজিয়ে রেখেছি। বুদ্ধদেবের একটা মূর্তি আছে, একটা কাপের মধ্যে, কাপটা ভেঙে গেছিলো, ফেলে দিতে বড্ড মায়া লাগে, কিছু মাটি দিয়ে একটা ছোট্ট গাছ পুঁতে দিয়েছি। এখানে ক্রকারি ইউনিটে মোটামুটি যেগুলো আমাদের লোকজন এলে একটু সার্ভ করি, সেরকম টুকটাক বা কিছু পছন্দসই কিছু কাছের বাসনপত্র আমার খুব ভালো লাগে, সেইগুলোই গুছিয়ে রাখা। ওই যে বললাম, সব যে খুব দামি তা নয়, হালকা যে জিনিসগুলো, ডিনার প্লেট, সেগুলো দিয়েই সাজিয়ে নিয়েছি আমার ক্রকারি ইউনিট। তার পাশেই রয়েছে একটা মানে বুক সেলফ বলতে পারেন, বুক সেলফ। সেখানে কিছু গাছ, কিছু শোপিস এই দিয়ে একটু ডেকোরেশন করেছি। আর যত মোটামুটি বই আছে, খুব বেশি না, একটু গল্পের বইয়ের পড়ার নেশা আমার ছোট থেকেই। ছোটোবেলায় না আমার বাবা গল্পের বই পড়ানোর একটা নেশা আমাদের দুই বোনের মধ্যেই একদম স্প্রেড করে দিয়েছিল, যার জন্য বিশেষ করে রাতে শোয়ার আগে একটু গল্পের বই হাতে না নিলে মনে হয় যেন ঘুমটা ঠিক মতন হচ্ছে না। যত রকমের গল্পের বই দিয়ে এরিয়াটা আমি সাজিয়ে নিয়েছি। আর তার পাশেই বেডরুমের পাশে একটা এখানে হ্যাঙ্গিং প্লান্ট রেখেছি, এখানেও একটু পাতাবাহার। আর এই কর্নারে কিছু পাতাবাহার রেখেছি, আর একটা টুলের ওপরে। আর নিচের দিকে যাবতীয় জিনিস, যেমন ফিনাইল আছে, ডেটল আছে, তারপরে রেড হারপিক আছে, যেগুলো রোজকার ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নতে লাগে, সেই জিনিসগুলো রাখা। তো এইভাবে ছিমছাম বলতেই পারেন আমি আমার লিভিং রুমটাকে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে এই সাজানোটা, বিশেষ করে এই গরমকালে আমার লিভিং রুমটা যে হালকাভাবে আমি সাজিয়ে নিয়েছি, এই ডেকোরেশনটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন একটা ছোট্ট, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।